নমস্কার। আজকে আমরা মিথুন রাশি বিষয় নিয়ে কথা বলব। মিথুন রাশির জন্য একটি সুখবর রয়েছে। 27 বছর পর শনিদেব নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করছে। এর এফেক্ট প্রত্যেকটি রাশিই পাবে, তবে মিথুন রাশির মানুষরা কিন্তু বিশেষভাবে পাবে। তাই আপনি যদি মিথুন রাশির মানুষ হন তাহলে পারে কিন্তু অবশ্যই আজকের অনুষ্ঠানটিকে ভালো করে দেখে বুঝে নেবার চেষ্টা করুন। দেখুন, ওই 20শে জানুয়ারি থেকে 17ই মে অবধি শনি কিন্তু উত্তর ভাদ্রপদ নক্ষত্রে থাকবে। তো এর ফলে মিথুন রাশির মানুষরা কিন্তু বেশ অনেকটা লাভ পাবে, মিথুন লগ্নের মানুষরাও কিন্তু লাভ পাবে। কারণ আলটিমেটলি মিথুন রাশি বা মিথুন লগ্নের মানুষদের জন্য শনি কিন্তু নবমপতি। তাই শনির এই নক্ষত্র এবং এই নক্ষত্রে অবস্থান হওয়ার ফলে যেহেতু শনি নিজের নক্ষত্রে থাকছে, এর ফলে কিন্তু মিথুন রাশির মানুষরা বেশ কিছুটা অ্যাডভান্টেজ পাবে। পিছনে কয়েকটি মাস যদি আমরা দেখি তাহলে মিথুন রাশির মানুষটা কিন্তু খুব একটা ভালো নেই। মিথুন রাশির মানুষদের অনেক সময় কাজের সমস্যা এসছে, এডুকেশনাল প্রবলেম এবং বিবাহিত জীবন নিয়ে কিছু না কিছু সমস্যা, শারীরিক প্রবলেম এবং একটা আর্থিক টেনশন কিন্তু মিথুন রাশির লোকদের চলছিল। মিথুন লগ্ন বা মিথুন রাশির লোক দুজনের ক্ষেত্রেই আমি বলবো। তবে শনিদেবের এই নক্ষত্র পরিবর্তন হওয়ার কারণে মিথুন রাশির মানুষদের কিন্তু কিছুটা স্বস্তি অবশ্যই দেবে। কারণ দেখুন, শনি 20শে জানুয়ারি থেকে তো নক্ষত্রে প্রবেশ করছে উত্তর ভাদ্রপদ। তবে শনি যখনই কোনো নক্ষত্রে প্রবেশ করে, সেই নক্ষত্রে প্রবেশ করার দিন থেকে 1 মাস পর, কমসে কম 1-1.5 মাস পর থেকে কিন্তু আলটিমেটলি লাভটা পাওয়া যায়, এরকম আমি দেখেছি। তো সেই ক্ষেত্রে আমরা যদি সেরকম হিসেবকেই মাথায় রাখি তাহলে পারে 28শে ফেব্রুয়ারি বা 1 মার্চ এরকম নাগাদ থেকে আমি মার্চ মাসটাই ধরলাম। মার্চ মাস থেকে কিন্তু মে মাস অবধি মিথুন রাশির ক্ষেত্রে বেশ কিছুটা সুযোগ সুবিধা শনিদেব দেবেই দেবে। দেখুন, মিথুন রাশির ঠিক 10ম স্থানের মধ্যে শনিদেবের অবস্থান বা শনিদেব রয়েছে মীন রাশির ঘরের মধ্যে, এবং এই 10ম স্থানকে আমরা কর্মের স্থান বলে থাকি। তাহলে পরে আমরা কিন্তু বলতেই পারি মিথুন রাশির 10ম স্থানে শনিদেব থাকার জন্য মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু নতুন কর্মপ্রাপ্তি, কর্মের মধ্যে নতুন কিছু প্ল্যানিং এবং কর্মকে কেন্দ্র করে নতুন নতুন চিন্তাভাবনা এবং সেই চিন্তাভাবনাকে স্থায়ী রূপ দেওয়া এবং সেই চিন্তাভাবনাকে বা নতুন কর্মের মধ্যে একটা কিন্তু প্রমোশন বা একটা কিন্তু উন্নতি ইন্ডিকেশন দিচ্ছি। যে সমস্ত পুরুষ মানুষ বা যে সমস্ত মানুষেরা আলটিমেটলি পুরুষ হোক বা মহিলা হোক, মিথুন রাশির পুরুষ বা মহিলা, তারা আউট অফ স্টেটে কোনো কারণে কাজকর্ম করছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু বেশ কিছুটা ইনক্রিমেন্ট বা বেশ কিছুটা উন্নতি দেখা যাচ্ছে। মিথুন রাশির ক্ষেত্রে আর একটা অ্যাডভান্টেজ দেখতে পাবো আমরা, যে মিথুন রাশির যেহেতু 4র্থ স্থানের মধ্যে শনিদেবের দৃষ্টি রয়েছে, তো এর ফলে কিন্তু মার্চ মাস থেকে মে মাসের মধ্যে যে সমস্ত মিথুন রাশির মানুষেরা নিজের ঘর করতে চাইছেন, নিজের ফ্ল্যাট কিনতে চাইছেন বা জমি জায়গা সংক্রান্ত কোনো লেনদেন করতে চাইছেন, তাদের ক্ষেত্রে কিন্তু বেশ কিছুটা সুযোগ সুবিধা আসবে এবং তারা কিন্তু অবশ্যই করে ফেলতে পারবেন। এছাড়াও দীর্ঘদিন থেকে আপনার কোনো পারিবারিক সমস্যা, আপনার কোনো মানসিক টেনশন কোনো কারণে চলছিল, সেই টেনশন বা সেই সমস্যা থেকে কিন্তু আপনি রিমুভ হতে পারবেন। এটা মিথুন রাশি মিথুন লগ্নের মানুষদের জন্য হবেই হবে। দেখুন, শনিদেবের একটি দৃষ্টি আপনার 7ম ঘরের মধ্যে পড়ছে। তো এর ফলে আপনার বিবাহিত জীবনের মধ্যে দেখুন, শনিদেব যখনই 7ম স্থানের মধ্যে দৃষ্টি ফেলে, আলটিমেটলি শনিদেব কিন্তু একটা অ্যান্টি-6 প্ল্যানেট। আর 7ম ঘর আমরা আগেও আলোচনা করেছি, 7ম ঘরের মধ্যে কিন্তু কাম ব্যাপারটা রয়েছে। তো শনিদেব যদি এখানে দৃষ্টি ফেলে তাহলে বিবাহিত জীবনকে কেন্দ্র করে কিছু কিছু জায়গায় সমস্যা আনবে, তবে সবার ক্ষেত্রে আনবে না। কিন্তু যাদের জন্মছকের মধ্যে শনি অত্যন্ত ভালো, তাদের অতটা প্রবলেম আসবে না। তবে কিছু কিছু মানুষদের ক্ষেত্রে কিন্তু বিবাহিত জীবন কেন্দ্রিক সমস্যা আসতে পারে এবং বিবাহিত জীবনে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কোনো বন্ডিং প্রবলেম ক্রিয়েট করে ফেলতে পারে। তবে এই শনিদেব নিজের নক্ষত্রে থাকার ফলে কিন্তু বহু মিথুন রাশির মানুষদের ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে নতুনভাবে তারা কিন্তু বিবাহিত জীবনে ঝগড়া অশান্তি যেমনই থাকুক না কেন, নতুন হাজব্যান্ড ওয়াইফ মিলে নতুন কিছু প্ল্যানিং করতে পারে। যেহেতু 7ম স্থানের মধ্যে শনিদেবের দৃষ্টি পড়ছে, এর ফলে কিন্তু অবশ্যই মিথুন রাশি মিথুন লগ্নের মানুষরা যারা ব্যবসা করছেন সেল রিলেটেড,
সেল রিলেটেড প্রফেশনের সঙ্গে যুক্ত রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু ইমপ্রুভমেন্ট দেখতে পাবো আমরা মার্চ থেকে মে মাসের মধ্যে। এছাড়াও কিন্তু মিথুন রাশির অধিপতি গ্রহ বুধ, এই বুধ কিন্তু কম বেশি 26শে ফেব্রুয়ারি থেকে আর 26শে ফেব্রুয়ারি থেকে আমরা বলবো 21শে মার্চ অবধি কিন্তু বুধ কুম্ভ রাশির ঘরের মধ্যে থাকবে। এই কুম্ভ রাশিটি আলটিমেটলি কিন্তু মিথুন রাশির জন্য নবম ঘর, অর্থাৎ রাশিপতি যখন 9th হাউসে চলে যাবে তখন তো একটা অ্যাডভান্টেজ চলেই আসে, এবং সেই ক্ষেত্রে নিজের ভাগ্যকে উন্নতি করার জন্য আপনি যদি সঠিক প্ল্যানিং করেন, সঠিক বুদ্ধি লাগান এবং একটু পরিশ্রম করেন, তাহলে পরে কিন্তু নিজের ভাগ্যের উন্নতি ডেফিনেটলি করতে পারবেন। আজকের এই অনুষ্ঠানটি করার একটি উদ্দেশ্য হচ্ছে, সবথেকে প্রধান যেটা উদ্দেশ্য, যে এই যে সময়টা, এই সময়টা একটা এত সুন্দর সময় নিজেকে উন্নতি করার, নিজেকে আরও সুন্দরভাবে তুলে ধরার লোকের সামনে, এটা কিন্তু একটি ভালো সময়। এই সময় যদি আপনি কাজে লাগাতে পারেন, এই সময়টাকে যদি আপনি গুরুত্ব দেন, তাহলে পারে কিন্তু ডেফিনেটলি আপনি বহু কাজ, মানে যে সমস্ত কাজ আপনি হয়তো আগে করতে গেছিলেন কিন্তু আটকে গেছে, হয়নি, আপনি মনে করেছেন আর হবে না, সেরকম কাজ যদি কিছু থেকে থাকে, তাহলে সেই কাজের মধ্যে আপনি আরেকবার চেষ্টা করুন, দেখুন ডেফিনেটলি হবেই হবে। যে সমস্ত মিথুন রাশি বা মিথুন লগ্নের মানুষরা প্রোমোটারি বিজনেস করছেন বা প্রোমোটারি রিলেটেড কোনো ব্যবসা বাণিজ্য করছেন, বা জমি জায়গা সংক্রান্ত কোনো ব্যবসা করছেন, হার্ডওয়্যার রিলেটেড কোনো ব্যবসা করছেন, চামড়া সংক্রান্ত কোনো ব্যবসা করছেন, মেডিকেল প্রফেশনের মধ্যে যারা রয়েছেন, অকাল্ট রিলেটেড যারা প্রফেশনের মধ্যে রয়েছেন, আধ্যাত্মিক রিলেটেড যারা প্রফেশনের মধ্যে রয়েছেন, তাদের ক্ষেত্রে ডেফিনেটলি ভালো ফল দেবে কিন্তু শনিদেব। শনিদেব এই নক্ষত্রে আসার ফলে কিন্তু মিথুন রাশির, যেহেতু দশম ঘরের মধ্যে শনিদেব অবস্থান করছে, তাই মিথুন রাশির কর্মকেন্দ্রিক যে সমস্যাগুলো আগে চলছিল, সেই সমস্যাগুলো কিন্তু আলটিমেটলি সব আস্তে 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 করে কাটতে শুরু হয়ে যাবে। মিথুন রাশি যদি আপনি হয়ে থাকেন, সেটা আপনি পুরুষ হতে পারেন, আপনি মহিলা হতে পারেন, আপনার প্রয়োজন, আপনার দরকার এই মুহূর্তে, অর্থাৎ মার্চ মাসের মধ্যে আপনি একটি ভালো প্ল্যানিং করুন নিজের কর্মকে কেন্দ্র করে, এবং দেখুন সেই প্ল্যানিং অনুপাতে চলুন, আপনি দেখুন ডেফিনেটলি আপনি কিন্তু লাভ করতে পারবেন। দেখুন, মানুষ যদি একটু বুদ্ধি খাটিয়ে, যে গ্রহদেরকে দেখে, গ্রহদেরকে বুঝে সেই সময় সময় যদি কাজগুলো করে, তাহলে পারে কিন্তু ডেফিনেটলি মানুষের সাকসেস চলে আসে। অনেক সময় দেখতে পাওয়া যায় মানুষ কিন্তু হুড়ুম দুরুম করে কাজ করতে শুরু করে দিল, কিন্তু তখন গ্রহটা সাপোর্ট করলো না, তখন কাজটা ফেলিয়ার হয়ে গেল, এবং মানুষ মনে করলো, অনেক মানুষই মনে করে আর মনে হয় আমার হবে না। না, এই কথাটা, এই যে অনুষ্ঠানটা করার একটি মাত্র উদ্দেশ্য, সঠিক সময়ে সঠিক কাজ যদি আপনি করতে পারেন, এবং আমি যে সমস্ত লাইন বললাম, এই সমস্ত লাইনের ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট আসবেই আসবে, শুধু একটু চেষ্টার প্রয়োজন। দেখুন, শনি, আমরা যদি মিথুন রাশির একটা গড়পাত্তা হিসাব করি, দেখুন মিথুন রাশি তো বহু মানুষই রয়েছেন, এবং কারোর জন্মচক্রের মধ্যে শনি হয়তো খুব ভালো, তারা ডেফিনেটলি অনেক অনেক বেশি লাভ পাবেন। কারোর জন্মচক্রের মধ্যে শনি হয়তো মিডিয়াম প্রকৃতির হয়ে রয়েছে, তারা মিডিয়াম প্রকৃতির লাভ পাবেন। কারোর জন্মচক্রের মধ্যে শনি অত্যন্ত খারাপ, তাহলে তারা কিন্তু খুব বেশি লাভ পাবেন না। এটাই বাস্তব কথা, এটাই ফাইনাল কথা, এটাই অ্যাস্ট্রোলজির হিসাব। এবারে আপনি যদি মিথুন রাশির মানুষ হন, আমি জানি আপনি বুদ্ধিমান মানুষ, আপনি বিচক্ষণ মানুষ, আপনি খুব ভেবেচিন্তেই কাজ করেন, তো আপনি যদি এই শনিদেবের নক্ষত্র পরিবর্তন হওয়াটাকে বোঝেন, এবং এই নক্ষত্র পরিবর্তন হওয়ার কারণে, অর্থাৎ শনিদেব নিজের নক্ষত্রে 27 বছর পর উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করার জন্য শনিদেব কিন্তু একটি ভালো স্থিতির মধ্যে এসে যাচ্ছে, এবং যেহেতু এই শনিদেব আপনাদের ভাগ্যপতি, তাই এটা বলতেই পারি যে আপনি অবশ্যই ভাগ্যের সহযোগিতা পাবেনই পাবেন। আর একটা মানুষ তো শেষে একটাই কথা বলে যে ভাগ্য আমার সাথ দিল না, ফেলিওর হওয়ার সময় বলে। আর লাভ হলে পারে বহু লোকই বলে যে ওর ভাগ্যটা ভালো তাই লাভ এতটা হয়ে গেল। তাহলে ভাগ্য আলটিমেটলি বলে, মানে আলটিমেটলি ভাগ্যের খেলা চলে, যে ভাগ্য যদি আপনাকে পাশে থাকে, ভাগ্য দেবী যদি আপনার পাশে থাকে, আপনি ডেফিনেটলি অনেক দূরে এগিয়ে যেতে পারবেন। তাহলে এইবার কিন্তু মার্চ মাস থেকে মে মাস অবধি ভাগ্য দেবী সত্যিই আপনার পাশে থাকবে। তাই আপনি একটু চেষ্টা করুন, তাহলে পারে ডেফিনেটলি কিন্তু আপনি এগিয়ে যেতে পারবেন। আর বুধ আপনাদের রাশির অধিপতি, সে তো মার্চ মাসটায় কুম্ভ রাশির ঘরের মধ্যেই থাকবে, সেটা তো একটা অ্যাডভান্টেজ। আপনি নতুন নতুন চিন্তা ভাবনা করতেই পারবেন, তো সেটা তো একটা অ্যাডভান্টেজ পাবেন। তাই এই সময়টাকে মিস করবেন না, অবশ্যই কাজে লাগান, এবং ডেফিনেটলি আপনি নিজেকে আরও উন্নত করে তুলুন। পরের দিনকে আপনার আর একটি অনুষ্ঠান নিয়ে চলে আসবো, ততক্ষণের জন্য